কি অফিস নাকি আপনার বেডরুম? স্যার, সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে তো ঠিকমতো ঘুমাতে পারি। আপনার রাতের বেলা ঠিক মতো ঘুম হয়নি, এজন্য কি আমার পুরো অফিসটা সাফার করবে? সরি স্যার, আর কখনোই এরকমটা হবে না। আর কখনো ভুল হবে না সেটা তো বুঝলাম, কিন্তু অলরেডি আপনি যেটা করে ফেলেছেন সেটার কি হবে? যেটা করেছেন সেটার জন্য তো শাস্তি পেতে হবে। আপনি সামনে আসুন, সামনে আসুন, কুইক ফাস্ট। আপনি কতক্ষণ ঘুমিয়েছেন? স্যার, বেশি না, 10-15 মিনিট হবে। 10-15 মিনিট, ওকে ফাইন। যে 10-15 মিনিট আপনি ঘুমিয়ে অফিসের সময় নষ্ট করেছেন, সেই 10-15 মিনিট আপনি কানে ধরে দাঁড়িয়ে থাকবেন। কানে ধরেন। হোয়াট? নো হোয়াট, গেট টু দ্য ওয়ার্ক। আপনি কানে ধরবেন, এক পা উঁচু করে কানে ধরবেন। কানে ধরেন, কানে ধরেন। আমার কথা কি আপনার কানে যাচ্ছে না, নাকি আমি অন্য কোনো ভাষায় বলবো? এক পা উঁচু করেন, পা উঁচু। ঠিক এভাবে 15 মিনিট দাঁড়িয়ে থাকবেন। যদি পড়ে যান আরো 5 মিনিট করে বাড়বে। ওকে? আর একটা কাজ করেন, আপনি আগে আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসেন। আমাকে কফি দিয়ে তারপরে এসে কানে ধরবেন, ঠিক আছে? যান, কফির আগে বানিয়ে নিয়ে আসেন। বানিয়ে আমার রুমে আসেন। আজকে তোমাকে আমি সবচেয়ে স্পেশাল কফিটাই খাওয়াবো। স্যার, এই যে আপনার কফি। নিয়ে আসছেন কফি? কফি বানাতে পারেন তো, মানে বাসায় বানিয়েছেন আগে? তো বানিয়ে সারপ্রাইজিংলি আপনি সবকিছুতে জিরো পেলেও কফিটা বেশ ভালোই বানিয়েছেন। গুড। এখন গুড বললাম এই জন্য কি খাম্বা হয়ে এখানে দাঁড়িয়ে থাকতে হবে? আপনাকে একটা পানিশমেন্ট দিয়েছিলাম না? সামনে আসেন, সামনে যান। ওকে, এখানে দাঁড়ান, কানে ধরে পাতলে দাঁড়িয়ে থাকবেন। কফিটা ভালো বানিয়েছেন এই জন্য 5 মিনিট দাঁড়িয়ে থাকলে হবে। দাঁড়িয়ে থাকুন, পা তুলেছেন। গুড। এটা হচ্ছে আমার নতুন সেক্রেটারি, জানি নাম তোমার? নীলা। নীলা আমার নতুন সেক্রেটারি। নীলা, আদব কায়দা তো কিছু শিখে আসোই নি। আমি কয়েকদিন চেষ্টা করে কিছু শিখাতেও পারিনি তোমার। আমাকে সালাম দিয়েছো, আমার পাশে তোমার ম্যাডাম দাঁড়িয়ে আছে, তাকে কে সালাম দেবে? আসসালামু আলাইকুম ম্যাডাম। গুড। বের, ওর সালাম উত্তরটা দিয়ে দাও তো। ওকে। ওয়ালাইকুম আসসালাম। তুমি তাহলে সেই নীলা? বেবি, তুমি এইসব সেক্রেটারি কেন রেখেছো? একে তো তোমার পাশে একদম মানায় না। তুমি তো এর থেকে বেটার কোনো সেক্রেটারি ডিজার্ভ করো। আমি তো জানি বেবি, ওর একটা খ্যাত মেয়ে আমার পাশে একদম মানায় না। তো কি করবো বলো, এই মেয়েগুলোর তো সংসার চলে না। ওকে যদি আমি হায়ার না করি, মাসে মাসে বেতন না দিই, তো না খেয়ে মরে যাবে। একটু সোশ্যাল ওয়ার্ক করতে হবে না বলো? এই ব্যাপারটা নিয়ে তুমি একদমই চিন্তা করো না, এই ব্যাপারগুলো আমি দেখবো। তবে কাঁদিস না প্লিজ, অসুস্থ হয়ে পড়বি তো। তোর সঙ্গে যদি এরকম হইতো তাহলে তুইও বুঝতে পারতি। আমি সবাইকে দিয়ে না বাথরুম পর্যন্ত পরিষ্কার করাইছে। হ্যাঁ, কি বলিস সেগুলা? ও মাই গড, যে মানুষটার আমি এত ভালোবাসছিলাম, যে মানুষটাই কিনা আমার চোখের সামনে আরেকটা মেয়ে মানুষ দিয়ে ছি 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 ছি। এই, ভালোবেসেছিস মানে? তুই না বললি তোদের ব্রেকআপ হয়ে গেছে? আরে কি বলিস, ভালোবাসা ব্রেকআপ হয়েছে তার মানে কি আমার ভালোবাসা শেষ হয়ে গেছে?